সুপ্রভাত। আজ 22শে জানুয়ারি। খ্যাতনামা গ্রন্থচিত্রকর, চিত্রশিল্পী এবং শিশু সাহিত্যিক ধীরেন বলের জন্মদিন। তিনি 1912 খ্রিস্টাব্দের আজকের দিনে বাংলাদেশের বগুড়া জেলার ওয়ারেল গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি বগুড়ার গ্রামীণ পরিবেশে প্রকৃতির মাঝে ছবি দেখতে ও ছবি আঁকতে ভালোবাসতেন এবং মাটির প্রতিমাও গড়তেন। তিনি তার 10 বছর বয়স থেকেই সন্দেশ, খোকাখুকু, শিশু সাথী প্রভৃতি শিশু পত্রিকার গ্রাহক ছিলেন। বগুড়ার করোনেশন স্কুলে তিনি প্রাথমিক পাঠ সম্পন্ন করেন এবং 12 বছর বয়স থেকেই তাদের গ্রামের বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা এবং ছবি প্রকাশিত হয়। 1927 খ্রিস্টাব্দে তিনি বিদ্যালয়ের পাঠ শেষে রংপুরের কারমাইকেল কলেজে ভর্তি হন এবং সেখান থেকে 1931 খ্রিস্টাব্দে কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করে কলকাতায় চলে আসেন। কলকাতায় গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট থেকে তিনি 3 বছরের কমার্শিয়াল আর্টের শিক্ষা গ্রহণ করেন। তারপর তিনি গ্রন্থচিত্রণ শিল্পীরূপে কর্মজীবনে প্রবেশ করেন। 1938 খ্রিস্টাব্দে ভারত সরকারের প্রচার বিভাগের শিল্পী হিসাবে চাকরি নিয়ে তিনি সিমলা যান এবং সেখানে দুর্গা ও সরস্বতীর মাটির প্রতিমা গড়েন, যা সিমলায় প্রথম মৃন্ময়ী প্রতিমা হিসাবে পূজিত হয়। কিছুদিন পর তিনি সরকারি চাকরি ছেড়ে কলকাতায় ফেরেন এবং বিভিন্ন সংবাদপত্রের বিজ্ঞাপন বিভাগে চিত্রশিল্পী হিসাবে কর্মে নিযুক্ত হন। কোকাকোলা, হিমানি, আমলা, হিমকল্যাণস, ভিভিগান, নিমসাবান ইত্যাদি তার বিজ্ঞাপনের উল্লেখযোগ্য কাজ। 1940 খ্রিস্টাব্দে খ্যাতনামা শিশু সাহিত্যিক মৌমাছি ওরফে বিমল ঘোষ তাকে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর আনন্দমেলা বিভাগে নিয়ে আসেন। তখন থেকে বিমল ঘোষের রচিত চ্যাঙা ব্যাঙার চিত্রাঙ্কন এবং তার ঠেকে হাবুল শেখে চিত্র সহকারে আনন্দমেলায় নিয়মিত প্রকাশ হতে শুরু করে। এছাড়া যুগান্তর পত্রিকায় ছোটদের পাত্তারি বিভাগে তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন। শিশু ও কিশোর সাহিত্য চিত্রণের পাশাপাশি গল্প উপন্যাসের ছবি, সাহিত্য পত্রিকার দেশ সহ বড়দের অনেক বইও তিনি চিত্রাঙ্কন করেন। 1945 খ্রিস্টাব্দে তিনি মুম্বাইয়ে বার্মাসেল কর্তৃক আয়োজিত আর্টস ইন ইন্ডাস্ট্রিতে তার ছবি পাঠান এবং সেখানে 22 জন প্রতিযোগীর মধ্যে তার 3টি ছবি পুরস্কার অর্জন করে। চোঙা ব্যাঙার চিত্রাঙ্কনের জন্য তিনি ভারত সরকার কর্তৃক পুরস্কৃত হন এবং ওয়ার্ল্ড ডিজনি অব বেঙ্গল নামে ভূষিত হন। এছাড়াও ভুবনেশ্বরী পদক, মৌমাছি পুরস্কার, তার টাইটম্বুর গ্রন্থটির জন্য শিশু সাহিত্য পরিষদ পুরস্কার, রঞ্জিত স্মৃতি পুরস্কার সহ বহু পুরস্কার তিনি অর্জন করেছেন। ছোটদের চিত্রাঙ্কন শেখানোর জন্য তিনি প্রায় 15টি বই সহ 50টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন। তার প্রথম গ্রন্থ তোলপাড় 1947 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং তুতুভুতু গ্রন্থটি বাংলা থেকে ইংরেজি ও হিন্দি ভাষায় অনুদিত হয়েছে। এছাড়া দেখে হাবুল শেখে, কাড়াকাড়ি, মজার দেশে মানু, ছড়ায় ভরা গ্রাম, দেখে এলাম ভারত, দেখে এলাম কলকাতা, এই বাংলার মেয়ে, টুকরো হাসি, জমজমাট, হাস্যকর ইত্যাদি তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হিসাবে সুপরিচিত। 1991 খ্রিস্টাব্দে স্বনামধন্য লেখিকা লীলা মজুমদার তার সাথে সাক্ষাৎকারের পরে একটি চিঠিতে লিখেছেন, আমাদের বন্ধু ধীরেন বলের মতো চিত্রশিল্পী আমাদের দেশে কম জন্মেছেন। ছোটদের জন্য আঁকা ছবি যেন লাফায় ঝাঁপায়, মনকে নাড়া দেয়। ধন্য তার তুলি কলম। কেবলই আমার দাদা সুকুমার রায়ের ছবির কথা মনে পড়ে যায়। নামকরা শিল্পী আমাদের চিত্রজগতে অনেক দিয়েছেন, কিন্তু ছোট
ছোটদের মনের ছাড়পত্র পেয়েছেন মাত্র 2-4 জনা। ধীরেন বলের দর্শন পেয়েছি, আমার সৌভাগ্য, তার মঙ্গল হোক। দেশের শিশু সাহিত্যর বইয়ের মূল্যায়নের জন্য তিনি বেশ কয়েকবার রাষ্ট্রীয় শিক্ষক অনুসন্ধান এবং প্রশিক্ষণ পরিষদের তথা NCERTR পুরস্কারের বিচারক পদে অধিষ্ঠিত হয়েছেন। তিনি 1992 খ্রিস্টাব্দের 3রা জানুয়ারি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে বিশিষ্ট চিত্রালঙ্করণ শিল্পী এবং শিশু সাহিত্যিক ধীরেন বলকে জানাই বিনম্র শ্রদ্ধা, এবং আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকারা স্মরণ করে রেখেছেন তাদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। আর আমার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। নমস্কার।